হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আমরা কিন্তু আজকে সবাই সকাল সকাল উঠে পড়েছি। সকাল বলতে ভোর 5টার সময় উঠে পড়েছি। দেখো সবাই কত ইজিলি রেডি হয়ে আছি। আমরা আজকে এই জম্মু হোটেল ছেড়ে চলে যাব কাশ্মীরের উদ্দেশ্যে, মানে শ্রীনগর। ও হ্যাঁ, তোমরা এখনও যারা কলকাতা থেকে জম্মু আসার ভিডিওগুলো দেখোনি আগের পার্টের, তারা অবশ্যই দেখে নিও। আমার ডেসক্রিপশানে পার্ট 1 পার্ট 2 ভিডিও লিঙ্ক অবশ্যই দেওয়া থাকবে। এখানে আমাদের লাগেজ প্যাকিং হচ্ছে, সবাই ওয়েট করছে। আমাদের টোটাল 3টে গাড়ি চলে এসেছে। এটা 1 নম্বর, 2 নম্বর, 3 আসেনি এখনো। ঠান্ডায় গা কাঁপছে এখানে জম্মুতে। শ্রীনগরে কি হবে জানি না, দেখা যাক। হয় হোটেলের সামনে এখন সবাই গাড়িতে এবার উঠবো। আমাদের এই যে কখন থেকে রেডি হয়ে বসেছি, গাড়িতে এখনো সবাই উঠিনি, লাগেজ সব কিছু উঠে গেছে। আর এইদিকে আমার হাজবেন্ড সবাইকে চা দিচ্ছে, ইয়ে আনন্দ। এই যে সবার জন্য চার বিস্কিট দিচ্ছে মর্নিং এ। আমাদের তো সব ট্রিপ এই তো আছে এখনো। সবাই দেখাও, আমরা সবাই গাড়িতে উঠে গেছি। এবার চলে যাচ্ছি কোথায়? শ্রীনগর। আমরা সবাই যাচ্ছি সিকিমে। সিকিম থেকে আমরা সুইজারল্যান্ড যাবো। এটা ছিল আমাদের 8 থেকে 9 ঘন্টার জার্নি, যেটা ছিল জম্মু টু শ্রীনগর। এই টানেলটা ছিল ছোট টানেল। জম্মু থেকে শ্রীনগর যাওয়ার পথে এটাই ছিল ফার্স্ট টানেল, যেটা ছোট। এরপরে অনেক বড় বড় টানেল আসবে, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। এতক্ষণে তোমরা পাহাড়ের দৃশ্য নিশ্চয়ই উপভোগ করছো। এক কথায় অসাধারণ। কথা বলতে বলতে আমরা চলে এসেছি আমাদের ফার্স্ট সাইট সিইং, একটা টেম্পল। এখানে প্রচুর বানর আছে, আর এখানকার বানরগুলো না প্রচণ্ড অ্যাক্টিভ। সো এখানে দেখার মতন এছাড়া আদার্স কিছু ছিল না। আমরা বেশ কিছু ফটোশ্যুট করে নিয়েছিলাম, দেন গাড়ি। আমরা এখন শ্রীনগর যাওয়ার পথে। এখন আমরা ব্রেকফাস্ট করার জন্য এখানে নেমেছি। ব্রেকফাস্ট করা হবে এই হোটেল দিয়ে, মানে হোটেল বলতে এটা একটা ধাবা আছে। সো ওখান থেকে ব্রেকফাস্ট হবে। ব্যাক সাইডের ভিউটা দেখো তোমরা। ব্রেকফাস্ট করার জন্য ভেতরে আমরা চলে আসলাম। এটা ছিল একটা মিষ্টি শপ। এখান থেকে অনেক মিষ্টিও অর্ডার করে নিয়েছিল আমাদের যে দাদারা এসেছিল। আমরা এখন ব্রেকফাস্ট খাবো। তো ব্রেকফাস্টে আছে আমাদের একটা কচুরি। ইয়েস, কচুরি। এটা হচ্ছে কি আলুর তরকারি। আলুর দম না, আলুর তরকারি। ভুলভাল বলবে না। তোমাকে টেস্ট করে জানাবো কেমন হয়েছে, রিভিউ দেবো। তারপরে আছে হচ্ছে কি মিষ্টি। হ্যাঁ, সবকিছু ওভারঅল হচ্ছে কি এটা হচ্ছে ব্রেকফাস্ট। তাড়াতাড়ি খাওয়াটা শুরু করো। ভাগ্নি স্টাইলে খুব সুন্দর। ব্যাস, এই যে এটা 9.5 কিলোমিটারের টানেল আছে, যে এটা আমরা এন্ট্রি করলাম। মানে শ্রীনগর যাওয়ার পথে প্রথম টানেল এটা হলো 9.5 কিলোমিটার। দিনের বেলায় যাচ্ছি, পুরো অন্ধকার এবার মনে হচ্ছে। আমরা প্রায় শ্রীনগরের কাছাকাছি পৌঁছে গেছি। একটা জিনিস তোমরা লক্ষ্য করেছো, যত আমরা শ্রীনগরের কাছাকাছি যাচ্ছি তত কিন্তু রাস্তা সোজা হচ্ছে। পাহাড়ি রাস্তা আমরা জানি আঁকা বাঁকা, কিন্তু এখানে একদম আলাদা দৃশ্য। এখান থেকে কিন্তু শ্রীনগর শুরু হয়ে গেছে। সো প্রথম আমরা কিছু ছোট টানেল পার করে 9.5 কিলোমিটার টানেল, তারপর সেকেন্ড 9 কিলোমিটার টানেল পার করে আমরা শ্রীনগরে এন্ট্রি। ভাত বলবে না, চাওয়াল বলবে। কেন? আজকে রাজমা আছে তাই। অল্প অল্প বেসন। না না না, কত হাই প্রোটিন জানো, প্লাস ডিম খাচ্ছ 6 গ্রাম প্রোটিন। রাজমা চাওয়াল আর এগ কারি খাওয়া কমপ্লিট, আর সাথে ছিল চাটনি, পাঁপড়। খুবই ঠান্ডা এখানে আপাতত। এখন শ্রীনগরে জাস্ট এন্ট্রিতে আছি, তো এখানে লাঞ্চ করছি। আর চাটনি পাঁপড় দিয়েছি ঠান্ডার মধ্যে, আর আচারও এখানে ছিল, নিয়েছি। দারুণ লাগছে। 12 ডিগ্রি টেম্পারেচার আপাতত এখানে, তাই ঠান্ডা।
এই রাস্তাটা দেখতে পাচ্ছ তোমরা, নর্মাল আমরা এতক্ষণে যে কটা রাস্তা দেখেছি এত চওড়া রাস্তা কোথাও দেখিনি। এখানে 2-3 ওয়ে বা 4 ওয়েও বলা যায়, সব মিক্সড করে একটা খুব বড় চওড়া রাস্তা এখানে। অ্যাকচুয়ালি এখানে যখন আর্মিদের যুদ্ধ হয়, মানে কাশ্মীরের যে যুদ্ধ হয়, সেই সময় জেট বিমানগুলো এখানেই ল্যান্ড করে, তার জন্য এখানে রাস্তাগুলো এত চওড়া। মানে এই পজিশানটা, মিডিল পজিশানের রাস্তাটা খুবই চওড়া, যাতে জেট বিমান ইজিলি ভাবে এখানে ল্যান্ড করতে পারে। এই সাইডের ক্ষেত দেখতে পাচ্ছ কত বড় ল্যান্ড। অ্যাকচুয়ালি এখানে কেশর চাষ হয়। হ্যাঁ, কেশর চাষ হয়, এইগুলো হলো সামার সিজনে হয়, যেটা আমরা উইন্টারে এসে মিস করেছি। উনি বলছিল, মানে আমাদের গাড়ির ড্রাইভার দাদা বলছিল যে এই জায়গায় কিছু মাস আগে যুদ্ধ হয়েছিল, তাই দেখাচ্ছিল সেটা। এই গাছটা দেখেছো, এইটা কিন্তু গোল্ডেন কালারের পাতাগুলো। এইটা হুটহাট করে আমাদের ইন্ডিয়ার অন্য কোনো প্লেসে দেখা যায় না, যেটা হলো কাশ্মীরের সৌন্দর্য তুলে ধরে। এই ধরনের এত সুন্দর সুন্দর গাছ দেখতে হলে তোমরা অবশ্যই আসবে মে, জুন, জুলাই এই মাসের টাইমে। আসলে তোমরা অনেক রকম গাছ দেখতে পারবে, কেশর বাগান দেখতে পারবে, অনেক রকম ফুল দেখতে পারবে, ইভেন কাশ্মীরের সব থেকে সৌন্দর্য দেখতে পারবে। আদার্স বরফ দেখার জন্য উইন্টার বেস্ট। আমরা এই যে আমাদের এই বিচটা পার করে আমাদের এই হোটেলে আসলাম। এই মানে এখানেই দমের কষ্ট হচ্ছে। এটা হীরা প্যালেস বলে একটা হোটেল। ফাইনালি আমরা পৌঁছে গেছিলাম শ্রীনগরের হোটেলে। দেখো, শ্রীনগরের এই হোটেলে কাছাকাছি আসতে না আসতেই কতটা দমের কষ্ট হচ্ছে, যার জন্য আমি ভালোভাবে ভয়েস দিতেই পাচ্ছিলাম না। সো দেখো হোটেলটা কতটা সুন্দর ছিল। হ্যাঁ, এখানকার হোটেল বা বাড়িগুলো ঠিক এই রকমই। দেখো কতটা সুন্দর না বাড়িগুলো বা হোটেলগুলো, দেখে মনে হয় যেন আমি বিদেশে চলে এসেছি। সত্যি তাই মনে হচ্ছিল। আসার সময় রাস্তা আর হোটেল বাড়িগুলো খুবই সুন্দর লাগছিল। আর এটা ছিল আমাদের হোটেলের ভেতর রুমগুলো বেশি সুন্দর ছিল না, বাট ঠিকঠাক চলে যাওয়ার মতন, কারণ পাহাড়ি এরিয়ায় রুম এর থেকে বেশি সুন্দর আশা করা যায় না। কাশ্মীরে আসার সময় রাস্তার যে সৌন্দর্য যদি তোমরা আরও সুন্দরভাবে দেখতে চাও, তাহলে গরমের সময় আসবে, কারণ গরমের সময় এখানে সমস্ত গাছপালার পাতা থাকবে, ফুল বাগানগুলোতেও ফুল ভর্তি হয়ে থাকবে। সব গরমের দৃশ্যটা একদম আলাদা, আর শীতকালের দৃশ্যটাও একদম আলাদা। গুড ইভিনিং এভরিওয়ান। এটা শ্রীনগরের মার্কেটে এসেছি, সামনে মানে আমাদের হোটেলের সামনে যে মার্কেট আছে সেখানে এসেছি। বেশি দূরে যাইনি আপাতত আজকে, যেহেতু আজকে আমরা এখানে নেমেছি সন্ধ্যার সময়, তো আশেপাশে ঘুরে নিচ্ছি। আশেপাশে ঘুরে আমি একটু দেখাতো, আশেপাশে ঘুরে আমি এই জ্যাকেটটা নিলাম। এটা ছিল স্লিভলেস জ্যাকেট। শ্রীনগরের মেন মার্কেটে এখনো যাওয়া হয়নি, যাবো যেদিন অনেক শপিং করব সেদিন। এখানে ফ্রাইড মোমো, এখানে আমরা সবাই মিলে করছি, কাপ নিচ্ছি আর এদিকে মোমো খাচ্ছি। আর একটা আছে স্টিম, এটা স্টিম মোমো আর একটা ফ্রাইড মোমো অর্ডার করা হবে। ইভিনিং এ আমরা আমাদের হোটেলের বাইরে আশেপাশে ঘুরছিলাম, সেই সময় বাইরে থেকে টিফিন করেছি। আজকে নাইটে আছে আমাদের মেনুতে ফ্রাইড রাইস আর চিলি চিকেন, বাট আমরা ঠান্ডায় খুব জমে যাচ্ছি সত্যি বলতে। সবাই খাওয়া দাওয়া করছে, আমরা এখন সবাই এসে গেছি এখানে। ফ্রাইড রাইসটা ঠান্ডায় জমে যাচ্ছে। এটা হলো চিকেন কষা, এই ঠান্ডায় একদম গরম গরম। এই যে আমাদের কাকু গোপালদা দিয়ে দিচ্ছে, জিন্দাবাদ। দাও দাও দাও, দারুন একদম টেস্ট। মর্নিং এর এইরকম একটা সুন্দর দৃশ্য তোমরা কি দেখতে চাও? না না, এইটা তো এই পার্টের ভিডিও না, এটা হলো নেক্সট পার্ট, মানে পার্ট 4 ভিডিও খুব শীঘ্রই তোমাদের সাথে শেয়ার করব। এটা ছিল ডাল লেকের ভিডিও। সো শ্রীনগরের সাইট সিন আর ডাল লেক দেখতে হলে নেক্সট পার্ট দেখতে থাকো।